আজকে দেখাবো রুই মাছের আইটেম। এই যে রুই মাছগুলোকে আগে আমি ধুয়ে হলুদ মরিচ লবণ মেখে রেখেছিলাম। এখন সুন্দর করে তেলে বিছিয়ে দিব। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টিয়ে নিব। খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে মাছগুলো। এখন আমি ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে এখন ভেজে নিব। পেঁয়াজটা যখন আমার খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব হলুদ মরিচ লবণ দিয়ে সামান্য পানি দিব মশলাটাকে কষানোর জন্য। এখন ভালো করে নেড়ে মিলিয়ে নিব। যখন উপরে একদম তেল উঠে আসবে তখন এই যে খুব সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তাহলে আমার মশলাটা এখন একদম পুরো পারফেক্ট কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিব আমার সবজি, সিম আর আলু আমি কেটে রেখেছিলাম। এখন নতুন নতুন বাজারে কত শীতের সবজি উঠেছে, এক এক দিন এক একটা সবজি দিয়ে সেই একই মাছ রান্না করে খেলে একটু ভিন্নতা আসে। সবজি কিন্তু চেঞ্জ হয় সব ঋতুতে, কিন্তু মাছ কিন্তু চেঞ্জ হয় না। এই যে এখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিব এখন পরিমাণ মতো ঝোল। পরিমাণ মতো ঝোল দিয়ে অপেক্ষা করব। বলক আসলে উপর দিয়ে বিছিয়ে দিব আমার ভেজে রাখা মাছগুলো। এই যে খুব সুন্দর বলক চলে আসছে। এখন মাছগুলো দিয়ে আবারও আমি নেড়ে মাছগুলোকে সবজির সাথে মিলিয়ে নিব। খুব সুন্দরভাবে যখন খুব সুন্দর করে মিলানো হয়ে যাবে, একটা মাখা মাখা ভাব চলে আসবে, তখন নামিয়ে ফেলবো। দেখেন আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে। মাখা মাখা যখন হয়ে যাবে তখন নামিয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে